5:56, তার মানে আমি বের হয়েছি ভোরবেলায়। রাস্তা চমৎকার ফাঁকা একদম। এত সকালবেলা রাস্তাঘাটে 2-4টা ট্রাক ছাড়া আর তেমন অন্য কোনো যানবাহন রাস্তায় পাওয়া যাবে না। মাঝে মধ্যে 2-একটা ট্রাক পাওয়া যাবে, আর হচ্ছে কিছু মোটর সাইকেল যারা সকালবেলা বের হয়েছে নিজের প্রয়োজনে। এছাড়া আর কোনো রাস্তায় কোনো অন্যান্য গাড়ি যদি থাকে তাও খুব কম। সকালবেলা রাইড করতেই অনেক মজা লাগে, রাস্তাঘাট ফাঁকা থাকে আর ঠান্ডা মাথায় রাইড করা যায়। ঠান্ডা ঠান্ডা একটা ফিল আছে, মানে হচ্ছে শীতের যে একটা সকাল, শীতকাল একটা ফিল আসতেছে যেহেতু ফাঁকা রাস্তা। আর সুন্দর একটা সকাল, হালকা পাতলা একটু ট্রেনে যাবো। 80 থেকে 100-র মধ্যেই রাখবো, 80 তো 90-95 এর মধ্যে রাইড করবো। আমার কাছে 80 থেকে 100-র মধ্যে রাইড করতে অনেক ভালো লাগে, কারণ এই সময় এই স্পিডে বাইক অনেক স্মুথ থাকে। আপনি 100+ করলে বাইক ভাইব্রেট করবে, অন্যান্যগুলো করে না, বাট এটার ক্ষেত্রে হয় আর কি। আপনি 100+ যখন করবেন তখন আপনার ভাইব্রেশন শুরু হয়ে যায়, তখন বাইকের স্মুথনেসটা কমে যায়। সুতরাং 80 থেকে 100-র মধ্যে যদি রাইড করি তাহলে এটা স্মুথ একটা ফিল পাওয়া যায়, যে রাইড করে যে একটা মজা। আর যে বেশি স্পিডের দরকারও হয় না। উফ, দেখছেন ডিওসি পর্যন্ত কোনো গাড়ি নেই, ওই যে অপোজিট থেকে একটা হাইএক্স আসতেছে। এছাড়া তেমন কোনো রাস্তায় কোনো কিছু নাই। আমার সামনে একটা প্রাইভেট কার, একটা হাইএক্স আর একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে। রাস্তা ফাঁকা থাকলে যে উড়োদুড়ো টানতে হবে, নট লাইক দ্যাট। যত ফাঁকা থাকুক আর যাই থাকুক, আমি আমার একটা নির্দিষ্ট স্পিডের মধ্যে থাকি, এর বাইরে আমি রাইড করি না, যত ফাঁকা রাস্তা থাকুক আর যাই থাকুক। হ্যাঁ, হুজুর কই থেকে আসলো সকালবেলা? ও, ফাঁকা রাস্তা। সবসময় রাস্তা যদি এরকম ফাঁকা থাকতো তাহলে আপনি যত ডিস্টেন্সে রাইড করেন না কেন, রাইড করতে প্যারা লাগবে না। আমরা তো ক্লান্ত হয়ে যাই ঢাকা সিটির জ্যাম জুম ঠেলতে ঠেলতে। ঢাকা শহরে যদি জ্যাম জুম ঠেলা না লাগতো তাহলে রাইড করে তো ক্লান্তও লাগতো না, তো মানে পেটাও লাগতো না।